পাকিস্তান জিতবে ভারতের বিরুদ্ধে। এভাবে আমাদের এই অঞ্চল থেকে আমরা সমস্ত কাফেরদেরকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। হুঙ্কারে তাদের কলিজায় কাঁপন ধরে যায়, আমাদের একটা হুঙ্কারে তাদের মস্তকে আগুন ধরে যায়। কিন্তু আজকে মুসলমান তার হুঙ্কার ভুলে গিয়েছে, মুসলমান তার ইমানি শক্তি ভুলে গিয়েছে, পাওয়ার ভুলে গিয়েছে, যার কারণে এই দুর্বল মুসলমানদের উপরে ইহুদ খ্রিস্টানের মতো কাপুরুষেরা আজকে হুঙ্কার দিচ্ছে। বিশ্বাস করেন, আজকে আপনি আপনার ইমানকে তরুতাজা করেন, এই যুবক আপনার ইমানকে তরুতাজা করেন, কোরআনকে নিজের বুকে ধারণ করেন, আলেমের মুহাব্বত নিজের বুকে ধারণ করেন, আল্লাহর ভয় নিজের বুকে ধারণ করেন। কোন কাফের, কোন ইহুদি আপনার উপর চোখ তুলে পর্যন্ত তাকাতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারবে না তারা আপনাদের উপরে চোখ তুলে তাকাতে, কারণ এই হুম্মত তাদেরকে দেওয়া হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে গেলেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে। 3টি তরবারি ছিল, বেশি কিছু ছিল না। যুদ্ধ শুরু হয়ে গেল। দিন শেষে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের কণ্ঠের আওয়াজ মুসলমানদেরকে সেদিন বিজয়ের পতাকা পরিয়ে দিয়েছিল। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন। আপনার নামে যে অপারেশন শুরু হয়েছে, এই অপারেশন কখনোই বিজয়ের পতাকা না দেখে ফিরতে পারে না। ইনশাআল্লাহ আমরা এই আশা করি পাকিস্তান জিতবে ভারতের বিরুদ্ধে। এভাবে আমাদের এই অঞ্চল থেকে আমরা সমস্ত কাফেরদেরকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।